সেই সকালবেলা আমার সখা প্রাণ কানায় আমার যশোমতী মায়ের আনন্দের দোলান সখাগণকে সঙ্গে করে গোষ্ঠগোচারণ খেলা খেলবে বলে সেই গমন করেছেন গোষ্ঠগোচারণে। দেখতে দেখতে সারাটা দিন খেলা হলো, কিন্তু এবার খেলার বেলা দেখতে দেখতে অবসানের দিকে খেলার বেলা অবসান দেখে যিনি হলেন শ্রীরাম সখা শ্রীরাম কি করলেন, ছুটে এলেন বলরাম দাদার কাছে, এসে ডাকতে লাগলেন, ও দাদা। চিন্তা করা যায়? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে এসে তোমায় রাখতে হবে। সত্যি বলো না, মনে পড়তে দেখো। আয় বাবা, এদিকে আয়। দেখেছেন মা, ডাকলে পাওয়া যায়, তাহলে এই বাস্তব খবর, তাই না? স্বয়ং বলরাম দাঁড়িয়ে আছে, এই তো টুপি পরে দাঁড়িয়ে আছে। আমার কি সৌভাগ্য গো। তাহলে তাহলে চিন্তা করুন, একটু লক্ষ্য করুন লীলায় কি বলছি। শ্রীরাম এসে বলরাম দাদাকে ডাকছে কেন, তিনি চিন্তা করে দেখলেন বলরাম দাদা সকলের বড় জ্যেষ্ঠ, সে যদি রাজি হয় গৃহে যাওয়ার জন্য তাহলে সকলকে নিয়ে যাওয়া সম্ভব হবে, কিন্তু সে যদি রাজি না হয় আমি কাউকে রাজি করাতে পারবো না, সকাল সকাল মায়ের ঘরে ফিরে যাওয়ার কথা। এবার বলরামকে যখন ডেকে ডেকে বলরাম কি করছে, বলরাম দাদা শুনেও যেন না শোনার ভান করছে, কথাগুলো যেন তার কর্ণাগোচর হচ্ছে না। বলরাম সইতে না পেরে বলছে, শ্রীরাম ডাকছিস কেন? শ্রীরাম বলছে, দাদা খেলায় মগ্ন হয়ে রইলে ভুলে গেলে কি, এবার ভালো করেছে দেখা। এবার দেখে বলছে, ও দাদা শোনো, অবসান আবার তোমার গোপাল তোমার করলে ফিরে এনে দেব, সে কথা কি বলে গেলে? শোনো ও দাদা, শোনো দাদা, হলো ধর মানে কিছু নাহি, শোনো দাদা হলো ধর মানে কিছু নাহি, শোনো দাদা হলো ধর মানে কিছু নাহি, শোনো দাদা হলো ধর আমি কি মরছে হতাশে, বলেছ তুমি সকালে আসিব আমি, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, রাজপুরে লইয়া বলো, রাজপুরে লইয়া বলো, রাজপুরে লইয়া তাহলে কথা দিয়েছিলে, এখন কি মনে নেই? সে কথা কি ভুলে গেলে, তুমি সে কথা কি ভুলে গেলে, সে কথা কি ভুলে গেলে, মাকে কথা দিয়েছিলে সে কথা কি ভুলে গেলে, মাকে কথা দিয়েছিলে সে কথা কি ভুলে গেলে। দাদা এত সকালবেলা কথা ভুলে গেলে হবে, এখনো কিছু বেলা আছে, চলো এখনো সময় আছে, ঘরে ফিরে যাও। বলরাম ডেকে বলছে, শ্রীরাম আজকের খেলাটা না
আজ আর অন্য দিনের মতো নেই রে। আজকের খেলা যেন আরো মধুময় হয়ে উঠেছে। আরো কিছুক্ষণ খেলি না রে ভাই, তারপরে আমরা আপন আপন মায়ের ঘরে সবাই খেলে যাব। কিন্তু মা, এরই মধ্যে শ্রীরাম যখন বলরাম দাদাকে মানাতে পারলেন না, তখন আবার শ্রীরাম উপায় না পেয়ে নিরুপায় হয়ে সেও খেলায় আবার নিমগ্ন হয়ে গেল। এবার যে মগ্ন হলেন, ঠিক এরই মধ্যে আমার প্রাণ গোবিন্দ কানাই ছুটে এসে শ্রীরামের হাতখানা টেনে ধরে বলছে, শ্রীরাম, ও শ্রীরাম, আর যে খেলা নয় রে, শোন শোন, আমার আর খেলা ভালো লাগছে। তাই বলি কি ভাই, একবার পালো জড়ো করো ভাই শ্রীরাম, একবার শোনো রহো একবার পালো সভা দেবী বিষম ভাই ভাই নাম করে সভানে বিষম খাইবা নাম করে আমার মায়ে বুঝি নাম করে মায়া বুঝি নাম করে আমার মায়ে বুঝি নাম করে আমার মায়া বুঝি নাম করে শ্রীরাম নইলে বিশ্ব আমি খাবো কেন, আমার মায়ে বুঝি আমার নাম করে ভাই। ওরে নইলে আমি খাবো কেন, মা বুঝি আমার আজ নাম করে বলে নইলে বিশ্ব খাবো কেন, আমার মায়ে বুঝি নাম করে ভাই। নইলে কেন, মা বুঝি আমার নাম করে শ্রীরাম, আমার খেলা ভালো লাগছে না রে। কেন জানিস, খেলার মাঝে আমার মায়ের কথা মনে পড়ে গেছে। এ জগতে যদি কারো ওই শত কর্মের মাঝে, শত খেলার মাঝে যদি কারো মায়ের কথা মনে পড়ে, তার কি আর খেলা ভালো লাগে মা? মহাজন বলছি, আজকে গোবিন্দ নিজে শিক্ষা দিচ্ছেন জগৎকে। আমার প্রাণ গোবিন্দ সকলকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? মা তো বলেনি, মা আছে ঘরে। আজকে আমার গোবিন্দ আছে মাঠে। শ্রীরাম প্রশ্ন করছে, কানাই, এই যে বারবার বলছিস তোর মায়ের কথা মনে পড়ছে, আর তোর মা তোকে ডাকছে বলে তুই বারবার বিষম খাচ্ছিস। এই যে বলছিস তোর মা তোকে ডাকছে, তোর মা তোকে স্মরণ করছে, আচ্ছা ঘরে তো আমাদেরও মা আছে, তাই না? ও কানাই, আমাদেরও তো ঘরে মা আছে, কই তোর যে এতবার মায়ের কথা মনে করছে, আমাদের কেন পড়ে না বলতো? সুন্দর করে উত্তর করলি আমার গোবিন্দ। বলছি, শ্রীরাম রে, শুনবি তবে তবে শোন বলি। যখন এই গোষ্ঠ গোচারণে খেলা খেলতে আসি, আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যে না রওনা হোক গোষ্ঠ গোচারণের পথে, ওদের প্রত্যেকের মায়েরা আমায় হাত ধরে টেনে নিয়ে কাছে বসিয়ে বলে, কাছে বসে বলেছিল কি জানিস না কানাই, আমাদের মা বলা ধন একমাত্র বুকের ধন,
হাতে তুলে দিলাম, ওই বনের মধ্যে নিয়ে গিয়ে মনের মতো করে খেলা খেলবে, কিন্তু বাবা ওরা ছাড়া তো আমাদের আর কেউ নাই। তাই আবার যেমন করে কাছ থেকে নিয়ে যাচ্ছিস তেমনি করে সকাল সকাল গগনের বেলা গগনে থাকতে আবার আমাদের কোলে ফিরে এনে দেবে। এই কথাটা কে বলেছিল? সখাগণের প্রতি প্রত্যেকের মা। তাহলে চিন্তা কর শ্রীরাম, তোদের মায়েরা আমার হাতে তুলে দিয়ে তোদের মায়েরা নিশ্চিন্ত হয়ে থাকে। কিন্তু বিচার করে দেখ না, এই বৃন্দাবনে এমন ব্যক্তি কে আছে যার হাতে আমার মা আমায় তার হাতে তুলে দিয়ে একটু নিশ্চিন্ত হবে? সকলেই আছে, কিন্তু আমার মায়ের এমন বান্ধব কেহ নাই। তাই তো আমার মা সারাদিন আমায় দেখতে না পেয়ে ঘরে বসে ছটফট করে আর হা গোপাল প্রাণ গোপাল বলে কাঁদিতে থাকে। এই জন্যই তো আমার মা আমায় যখন স্মরণ করে আমার এই প্রাণ বলে দেয় আমার মা ভালো নেই। শ্রীরাম রে, মাঝে কি বস্তু এই জগতে তারা ভালো যাবে রে, যারা ওই মা বলা ধন পেয়ে আবার চিরকালের মতো হারিয়ে ফেলেছে। আমরা তো দাঁত থাকতে দাঁতের মর্ম জানি না, বুঝি না, যখন দাঁতকে হারিয়ে ফেলি তখন বুঝি দাঁত কি বস্তু। ঠিক তেমনি করে মা যখন কাছে ছিল আমরা বুঝিনি, কিন্তু যখন মা চির বিদায় নিয়ে চলে গেল, যখন এই সংসারে সুখ শান্তি রেখে মা চলে গেল, এই সুন্দর সংসার থেকে মা চলে যাবার পর মাকে বস্তু আমরা পরে বুঝি। শ্রীরাম বলছি অমন করে বলিস রে, আমাদের যখন মা আছে আমরা মা কি বস্তু বুঝি। বলছে শ্রীরাম, মা কি বস্তু তোরা বুঝিস না, যদি বুঝতিস মাকে নিয়ে এমন নিষ্ঠুর বাক্য তোরা প্রয়োগ করতে পারতিস না। আমার মা ঘরে কাঁদে এ কথা তুই বিশ্বাস করতি যদি তোর মায়ের প্রতি পরিপূর্ণ মাকে বস্তুর এই সংজ্ঞাটা যদি তোরা জানতিস। মাগো বলছেন, এই জগতে যদি কারোর সন্তান দূর দেশে চলে যায়, চাকরি ক্ষেত্রে বলুন কিংবা পড়াশোনার ক্ষেত্রেই বলুন, যে মায়ের সন্তান দূর দেশে চলে যায় সে মা ঘরে বসে কাঁদে আর কি বলে জানে? সে মায়ের প্রাণ কাঁদে আর বলে, বাবা যখন আমার কাছে ছিলি, যখন অসুখ করেছিল, জ্বর হয়েছিল, সারাটা রাত না ঘুমিয়ে, সারাটা রাত আমি নিজে না ঘুমিয়ে তোর মাথায় জল পড়তে দিয়েছিলাম, সময় মতো তোর মুখে ঔষধ তুলে দিয়েছিলাম, খাবার তুলে দিয়েছিলাম, কিন্তু তুই তো এখন আমার কাছে নেই। ওই দূর দেশে গিয়ে যখন তোর জ্বর হয়, অসুখ করে, কে তোর পাশে বসে রাত্রি যাপন করে? কে বলে খোকা এবার দুটো খেয়ে নে? কে সময় মতো তোর বদলে ওষুধ তুলে দেয়? মায়ের প্রাণ কাঁদে আর বলে, ছেলেটা বুঝি আমার ভালো নেই। মা ঘরে বসে গুমড়ে গুমড়ে কেঁদে কেঁদে মরে। বললেন মা যারা হয় তাদের প্রাণটা এমনই হয়, মায়ের অন্তর এমনই হয় যে নিজে না খেয়ে থাকবে, অনাহারে থাকবে, কিন্তু সন্তানকে কোনোদিন কষ্ট পেতে তারা দেয়। তারা নিজে দুঃখ পায় কিন্তু সন্তানকে কষ্ট পেতে দেয় না। এমন একটা দৃষ্টান্ত দেখুন, এক মা গর্ভে সন্তান এসেছে, ঠিক এমন সময় তার স্বামীটা মারা গেল। সন্তান গর্ভে রেখে তার স্বামীটা মারা গেল, ঠিক সময় অনুসারে তার সন্তান দেখতে দেখতে জন্ম হলো। স্বামী হারা সেই মা এতটাই দরিদ্র যে পরের বাড়িতে কাজ না করলে তাদের আর আহার জুটত না। পরের বাড়িতে কার্য করে যেটুকু পেতেন আগে সন্তানের বদনে দিতে, যদি অবশিষ্ট করে থাকতো তবেই মা সেবা করতেন, তাছাড়া সেবা করতেন না। মাগো এই জন্য না বলতে হয়, এই জগতে সব থেকে বড় মিথ্যাবাদী হলো মা। কেমন করে জানেন?
হাড়িতে যদি চাল না থাকে, অন্ন না থাকে, এবার সবটুকু অন্ন ছেলেকে সন্তানকে দিয়ে এবার সন্তান যদি প্রশ্ন করে মা খেয়েছো, তুমি নিজে খেয়েছো? উত্তর করে যদি হাড়িতে অন্ন না থাকে মা মিথ্যা কথা বলে দেয়, হ্যাঁ বাবা আমি খেয়েছি, এটা তোর জন্য রেখেছি, খেয়ে। এমন করে আমার মায়ের ভালোবাসা, এটাই হলো আমার মায়ের ভালোবাসা, এটা আর কেউ দিতে পারে না, একমাত্র পারে মা। সেই মা কি করেছে, পরের বাড়িতে চাকরানিগিরি করে, পরের বাড়িতে কাজ করে, কাপড় ধৌত করে, থালা বাসন মেজে কাজ করে যেটুকু জুটতো সন্তানকে তিল তিল করে খাইয়ে পড়িয়ে ধীরে ধীরে মানুষ করতে লাগলে। দেখতে দেখতে সন্তান বড় হয়ে গেল। এত কষ্ট করে যখন সন্তানকে মানুষ করলেন, মায়েরও তো বয়স হয়ে গেল, ছেলেটারও প্রাপ্ত বয়স হয়ে গেল। দেখতে দেখতে মা আর অপেক্ষা করলেন না, ছেলেটার একটা পাত্রী দেখি ছেলেটাকে বিয়ে দিয়ে দিলে। মা মনে মনে চিন্তা করলেন, ছেলের বউটা এলে হয়তো একটু এই এত কষ্ট থেকে একটু পরিত্রাণ পাবে। এবার যেই ছেলেটির বিয়ে হয়ে গেল, সংসারে অশান্তি শুরু হয়ে গেল। অশান্তি হতে হতে একদিন ওই পুত্রবধূ তার স্বামীকে ডেকে বলছে, ওগো শোনো, আজকে পরিষ্কার তোমাকে একটা কথা বলে দিতে চাই। কিসে কথা? আজ এই সংসারে হয় তোমার মা থাকবে, নয় আমি থাকবো, বলো তুমি কাকে চাও? ছেলেটা একটু ভাবনা করলে, আমার মা তো হারিয়ে গেছে, মা আমার বুড়ো হয়ে গেছে, কদিনই বা আর বাঁচবে। দেখুন ছেলের ভাবনাটা দেখুন, এই জগতে বর্তমানে কিছু ছেলে মেয়ে তৈরি হয়ে গেছে, যারা যে মায়ের গর্ভে জন্ম হলো সে পিতা মাতাকে আর চেনে না, বড় হয়ে গেল। এই জন্য একটা কথা বলছেন, সে কথাটা কি, যে ছেলেরা এমন, সবাইকে বলছি না, কিছু কিছু ছেলেরা বিবাহের পর বউকে পেলে আর মায়ের দরকার হয় না তাদের। ঠিক এই ছেলেটি কি করেছে, তার স্ত্রীকে ডেকে বলছে, দেখো গো মা আর কয়দিন বাঁচবি, তুমি কেন এই সংসার থেকে যাবে? যেতে যদি হয় আমার মা যাবে, তুমি থাকো এই সংসার। পাশের ঘর থেকে কথাটা মা শুনে গেলে, এবার মায়ের কাছে গিয়ে কি করেছে জানে, বৃদ্ধ মাকে ঝুড়িতে ভরলেন, ঝুড়িতে ভরে ঝুড়িখানা মাথায় করে তুলে নিলেন। মা বুঝতে পারলেন ছেলে আমাকে দুটোই কোথাও রেখে আসবে, কিন্তু ছেলের মনে কি ছিল না, মাকে ঝুড়িতে করে নিয়ে আমি গভীর বনের মধ্যে রেখে আসবো, সেখানে বাঘেতে আমার মাকে খেয়ে নেবে কেউ। মা সব বুঝতে পেরেছে, তথাপিও কিছু বললেন না। ঝুড়িতে করে মাথায় নিয়ে এবার যাচ্ছেন, যেতে 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 সেই গহন ঘন বনের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। ছুরিটা মাথা থেকে নামালেন, মাথা থেকে নামিয়ে ওই ঘন বনের মধ্যে মাকে রেখে চলে যাচ্ছে। ঠিক এমন সময় ওই আকাশে ঘনীভূত হয়ে মেঘ জড়ো হলো, আর মেঘ থেকে প্রচন্ড ঝড় সৃষ্টি হয়ে গেল। মায়ের উপরে অনাচার যেন ভগবানও সইতে পারল। কিন্তু আমার মা কেমন হয় দেখো, এই ঝড় যখন শুরু হলো, মাকে বাগের মুখে দিয়ে সন্তান ঘরে ফিরে যাচ্ছে, এমন সময় ওই প্রেমময়ী মা ঝুড়ির মধ্যে থেকে দুটি বাহু উত্তোলন করে ভগবানকে ডেকে বলছে, ঠাকুর আমি যদি কোনোদিন তোমার চরণে পুষ্প তুলসী অর্পণ করে থাকি, আমি যদি তোমায় ভালোবেসে থাকি, তবে তুমি এদাসীর ডাক শোনো, আমার ছেলেটা ঘরে ফিরে যাচ্ছে, আমার ছেলেটা ঘরে ফেরা পর্যন্ত তুমি যেন বৃষ্টি নামিয়ে দিও না। মাকে বাঘের মুখে দিয়ে যাচ্ছে, সেদিকে মায়ের খেয়াল, ছেলেটা বিপদে পড়ছে সেদিকে মায়ের লক্ষ্য। যখন মা ভগবানকে ডেকে
বলছে, ঠাকুর তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। ছেলেটি শুনতে পেয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। আমি তো আমার মাকে বাঘের মুখে দিয়ে আসলাম, যে মাকে আমি মৃত্যু পথযাত্রী করে রেখে আসছি। মা আমায় অভিশাপ না করে আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে আমি যেন ভালো থাকি, আমি যেন বিপদে না পড়ি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আর ঘরে ফিরতে পারলেন না, ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে চরণটা জড়িয়ে আছা রেখে করে গেলেন। কেঁদে কেঁদে বলছে, মা আমি তোমাকে না বাঘের মুখে দিয়ে যাচ্ছি, তুমি আমার জন্য অভিশাপ করবে না, তুমি ভগবানের কাছে বলবে না আমার ছেলেটা যেন মরে যায়। তুমি এমন কথা না বলে তুমি ভগবানের কাছে আমার জন্য মঙ্গল প্রার্থনা করছো। মা গো, তোমার এই চরণ ধরে বলছি, জগতে ভালোবাসার বিচার করে দেখলাম সবাই তো ভালোবাসে, কিন্তু ওই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে মা। কিন্তু বিচার করে দেখলাম নিঃস্বার্থে যদি কেউ ভালোবেসে থাকে সে হলে তুমি। সেই ছেলেবেলা থেকে নিজে না খেয়ে আমার বদনে দুটো অন্ন তুলে দিয়েছো। আজ আজ স্ত্রী পেয়ে আমি তোমাকে ভুলে গেলাম মাগো, তোমার এই সন্তানকে তুমি ক্ষমা করো। আর আজ শুধু তোমাকে নয় মা, এই জগৎকে জানিয়ে দিতে চাই, হে জগৎ তোমরা বিচার করে দেখো, যতই যাকে ভালোবাসো না কেন এ জগতে মায়ের মতো দরদি আর তোমাদের কেউ কেউ হবে না। দিদাই গৌর হরি হরি যতই যাকে ভালোবাসো না কেন জগতে মায়ের মতো দরদি আরে কেউ হবে না। এই জগতে যত ভালোবাসো না কেন জগতে বলা বাবা জগতে আমরা জানি আরে বাবা যে নিজে নিজে না খেয়ে আমার ভাই গৌর হরি
আর কেউ হবে না। যে মা নিজে মানে নিজে হরিবল হরিবল জগতে আমার মায়ের মতো আপনার আনিকে আনিকে নাই রে। এ জগতে যাকে যত ভালোবাসো না কেন, সংসারে সবাই আঘাত করলেও তোমার মা তোমায় কোনোদিন আঘাত করে না। শুধু তাই নয়, যদি কারো কাছে ব্যথা পাও, মায়ের কাছে গেলে কি হয় জানো? মা তার ওই ভালোবাসার অঞ্চল দিয়ে সকল আঘাতকে দূরভীত করে যেন শীতল শীতলতা দান করে সন্তানের সমস্ত দুঃখকে দূর করে দেয়। দেখুন, নিজের কথা হয়তো আসলে বলতে নেই, তবু মায়ের কথা আজ বড় মনে পড়ে যায়। আজকে মনে পড়ে যায় এই যে কথাটা বললাম, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। ছোটবেলা থেকে মায়ের একটা আচরণ লক্ষ্য করেছি, আজকে সেই আচরণের কথাটা মায়ের মনে পড়ে গেল। মাকে যদি কোনোদিন একটা ভালো আপেল কিনে বলেছে মা এটা খেয়ে না, মা কি বলতে জানেন? এই আপেলটা যত্ন করে রেখে দিতে। বলে কতগুলো টাকা দিয়ে কিনেছিস, ও আমি খাবো কেন? ও কিনে ভিটামিন পাওয়া যায়, ও তুই খেয়ে দে। কোনোদিন নিজে খায়। আজকে শুধু সেই দিন নয়, আজকেও মনে পড়ে যায় আষাঢ় দিন। আসার আগে বাড়িতে কিছু পুজোর ফল ছিল, মাকে বলছে মা তোমার তো অনেক রোগ ব্যাধি, অনেক ব্যথা, তো বলছে মা তুমি একটু ফল মূল এগুলো কিছু খাও, ভিটামিনের অভাব তো। মা বলছে ওরে না না, আমি দেখ দিব্যি ভালো আছি, তোরা খেয়ে নে, তোদের প্রয়োজন। সত্য মা, মা এমনই বস্তু নিজে না খেয়ে সদাই সন্তানকে খাওয়ায়। মা চাই যত দুঃখ হোক আমার, কিন্তু আমার ছেলে মেয়েরা যেন সর্বদাই ভালো থাকে। তাহলে দেখুন, এই ছেলেটি মায়ের অমঙ্গল চাইলো, কিন্তু মা তার মঙ্গলে কামনা করলো। কেন মা? মা তো চাইতে পারতেন যে ভগবান ছেলেটা আমাকে মৃত্যুর পথে রেখে গেল, তুমি আমার এই কুসন্তানকে তুলে নাও, আমায় শান্তি দান করো। মা কোনোদিন এই কথা বলতে পারে না। মায়ের ভালোবাসাটা এমনই ভালোবাসা, যে ভালোবাসা কোথাও কিনতে পাওয়া যায় না, কোনো জায়গায় গেলে পাওয়া যায় না, একমাত্র মায়ের কাছে গেলেই তবেই পাওয়া যায়। ছেলেটির বউ বলছে তুমি আমায় কত ভালোবাসো বলো? বলছে অনেক ভালোবাসি। তাই তুমি আমায় কেমন ভালোবাসো আজ আমি পরীক্ষা করতে চাই। আজ আমি ভালোবেসে তোমার কাছে একটি বস্তু চাইবো, আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেখুন, ছেলেটি বলছে বলো তুমি আমার কাছে কি চাও, আমি সেই বস্তু তোমায় দেব। তখন স্ত্রী বলে উঠলেন স্বামী তুমি তোমার মায়ের হৃদপিণ্ডটা আমার হাতে তুলে এনে দাও, দেখতে চাই তুমি আমায় কেমন ভালোবাসো। স্ত্রীর ভালোবাসা রাখতে গিয়ে মায়ের বক্ষ ছেদন করে মায়ের হৃদপিণ্ডটা হাতে করে নিয়ে স্ত্রীকে দেবে বলে যাচ্ছেন, যেতে যেতে দরজার চৌকাঠ লেগে হোঁচট খেয়ে পড়ে গেলেন ওই দরজায়। হাত থেকে হৃদপিণ্ডটা ছুঁড়ে এক পাশে পড়ে গেল। ওই মায়ের হৃদপিণ্ড থেকে বলে উঠলো খোকারে তুই ব্যথা পাসনি তো, তুই ব্যথা পাসনি। দেখুন, মায়ের হৃদপিণ্ড বলে উঠছে খোকা তুই ব্যথা পাসনি তো। মা কি বস্তু? মায়ের প্রেম, এমন প্রেম আর কেউ দিতে পারে না, একমাত্র আমার মা ছাড়া।
যখন শ্রীরামের কাছে মায়ের কথা বলতে লাগলেন, মায়ের প্রেমের ব্যাখ্যা দিতে লাগলেন, শ্রীরাম ঝরঝর করে কাঁদলেন। কেঁদে বলছে, কানাই আর বলিস নি ভাই, আমার অপরাধ ক্ষমা কর, চল আমরা মায়ের ঘরে ফিরে যাই। আর বিলম্ব করলে মাঝে আরো দুঃখ কষ্ট পাবে, আর বিলম্ব নয়, চল ঘরে যাই। প্রভু আমার গোবিন্দ শ্রীরামকে বলছে, শ্রীরাম তবে বিলম্ব করিস নি, পালগুলো একত্রিত করে নে। এবার শ্রীরাম কি করলেন, হরি বল। এবার পাল জড়ো করতে গেলে শ্রীরাম কিন্তু জড়ো করতে গেলেন, জড়ো করতে পারলেন না। কেননা যার পোষ মানানো পাল তার কাছেই তো একমাত্র পোষ মানে, আর কারো কাছে মানবে কি মা? তখন কি করলে শ্রীরাম ফিরে এলে, এসে কানাইকে বলছে, কানাই আমি তো পারলাম না, এবার তুই গিয়ে যা, ফিরিয়ে নে। গগনের পানে চেয়ে দেখলেন, ও শ্রীরাম আর বিলম্ব নাই, শোন 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 ভাই, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ আমাদের শিখায় শুনি মায়ের বল, সকলরা খালে মাঝে পড়ল উপকরণ, সকলরা খেলা মাঝে মনের করুণ আমাদের রোল করিল মনে পড়িল, রোল করিল রোল করিল, এইবার দেখো রোল করিল, এইবারে দেখো রোল করিল, মায়ের ঘরে ফিরবে সবে, এইবার দেখো রোল করিল, মায়ের ঘরে ফিরে যাবে, এইবারে দেখো রোল করিল। সকলরা খালের মাঝে উত্তরণ করে গেল। ভক্ত সম্মুখে দণ্ডায়মান হয়ে আমার এই প্রাণপ্রিয় দিদিমণি, কৃষ্ণ ভক্তিমতী দিদিমণি, ভালোবেসে আশীর্বাদ স্বরূপ 100 টাকা দক্ষিণা করে দান করেছেন। তৎসঙ্গে আমার প্রাণপ্রিয় অজয় দাদা আমাকে বলছি, দাদা আমাকে আশীর্বাদ স্বরূপ 100 টাকা গিয়ে ফিরে আর বিলম্ব না করে গোবিন্দ চাঁদ বদনে বেনু ধরে বাদন করতে লাগলো। কি করছেন? চাঁদ বদনে বেনু ধরেই বাদন করতে লাগলেন। চাঁদ মুখে দিয়া নাম লইয়া সবধেন হরি হরি বল। তাহলে ঘরে ফিরতে হবে। আপনারা কখন ফিরবেন? রাত হয়েছেন, বাড়ি যাবেন? না 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 না, ফেরবে না। শোনো, এবার একটু দক্ষিণা দক্ষিণা পরে ওই ফেরবে না কেন জানো? কেন? আত্মীয় স্বজন এসে লেপ কেতা কম্বল কৃষ্ণ কথা শুনতে হলে দক্ষিণা দিতে হয়। এবার যাও, আমাদের পক্ষ থেকে একজন যাবে, কেউ সেরা ফাটে দেখা দিবেন না, 1 টাকার নোট কেউ দিবেন না, সবাই বেশি বেশি